নমস্কার বন্ধুরা। তো আজকে আমি তোমাদের জন্য একটা সুন্দর হেলদি ডায়েট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে পাস্তার একটা রেসিপি। আমি তোমাদেরকে একটা জাস্ট নামকরণ দিয়ে রেসিপিটা শেয়ার করলাম। সেটা হচ্ছে গ্রেভি পাস্তা। প্রোটিন রয়েছে এতে অনেকটা, কিন্তু তোমরা একটা ভালো নাম দিয়ে ফেলো তো চটপট কমেন্টে। চলো ভিডিওটা স্টার্ট করি। পাস্তা নামটা শুনলেই আমরা কিন্তু সবার প্রথমেই একটা ফাস্ট ফুড আইটেমের কথা মনে পড়ে যায়, আর এটা কিন্তু আনহেলদি এটা হিসেবেই কিন্তু আমরা বিবেচনা করে থাকি। কি তাই তো? কিন্তু না, পাস্তাকে ওজন কমানোর উপযোগী করে তুলতে পরিশোধিত নুডলসের পরিবর্তে হোল ওয়েট বা ছোলা দিয়ে পাস্তা খেতে পারে। আর এটিকে স্বাস্থ্যকর এবং ওজন কমানোর উপযোগী করতে গেলে পাস্তায় কিন্তু ভারী ক্রিমের পরিবর্তে আমরা কিন্তু গ্রিক ইয়োগার্ট বা লো ফ্যাট পনিরও ইউজ করতে পারি, অথবা কাজু সসও ব্যবহার করতে পারি। যদি বাড়িতে রসুন আর টমেটো সসের একটা হালকা ক্যালোরি বেসড একটা সস তৈরি করেও কিন্তু অ্যাপ্লাই করে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, যার মাধ্যমে আমরা ডায়েটের নিয়ম চলাচলের পাশাপাশি আরামদায়ক খাবারও কিন্তু উপভোগ করতে পারি। যেমন বিভিন্ন মানুষের বিভিন্ন কথোপকথন রয়েছে। আমরা অনেকেই কিন্তু মনে করি যে আমরা যদি ডায়েট করি তাহলে কিন্তু আমরা আমাদের ভালো মন্দ খাবারগুলোকে সব ছেড়ে দেবো। একদমই নয়, ভালো মন্দ খাবার ছেড়ে দেওয়ার দরকার নেই। শুধু খাবারের প্রসেসিংটাকে একটু ডিফারেন্ট করে তুললেই কিন্তু আমরা জিনিসটা সুস্বাদু হিসেবে আরামদায়ক খেতেও পারি। যাতে প্রচুর পরিমাণে ভেজিটেবলস এবং প্রোটিন অ্যাড করলেও কিন্তু আমরা 450 to 500 ক্যালোরি অ্যান্ড 36 to 14 গ্রাম প্রোটিনও কিন্তু আমরা পেতে পারি। সো তোমাদেরকে রেসিপিটা পুরোটাই শেয়ার করছি, চলো দেখে নাও। সো প্রথমেই তোমরা যেরকম পাস্তা খেতে চাও, যেমন 50 গ্রাম 100 গ্রাম মোটামুটি একটা কোয়ান্টিটিতে তোমরা যদি পাস্তাটাকে আলাদা করে তারপর বয়েল করে একটা জায়গায় তোমরা আলাদা করে রেখে দিতে পারো। আর অবশ্যই মনে রাখতে হবে যখন আমরা বয়েল করব তাতে অল্প একটু নুন আর একটুখানি তেল অ্যাড করতে পারো, যাতে পাস্তাটা চিপচিপে না হয়ে যায়। তারপর যে কটা সবজি আছে বাড়িতে, যেগুলো অ্যাভেলেবেল আমাদের থাকে, যেমন হয়ে গেল ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা, সমস্ত সবজিগুলোকে আমরা কিন্তু কুচি কুচি করে কেটে নিতে পারি। চাইলে আমরা গাজর, ক্যাপসিকাম অনেকগুলো অ্যাড করতে পারবো। আর তোমরা যারা যারা ভেজিটেরিয়ান রয়েছে তাতে লো ফ্যাট পনির ইউজ করতে পারো, ইয়োগার্ট ইউজ করতে পারো। বাট আমি এগ দিয়ে পুরো প্রিপারেশনটাকে তৈরি করেছিলাম, তাই এখানে দুটো এগ আমি ফাটিয়ে সেটাকে একদম স্ক্র্যাম্বেল করে নেব। স্ক্র্যাম্বেল করার সময় মনে রাখতে হবে এটা হালকা হালকা আঁচেই কিন্তু আমরা প্রসেসিংটাকে করব। লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে করলে কিন্তু এটা ধরে যাবে, তো তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এখানে দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে প্রসেসিংটা পুরোটা দেখিয়ে দিলাম। এইভাবেই কিন্তু তোমরা হালকা হালকাভাবে স্ক্র্যাম্বেল করবে, পুরো কুচি কুচি করবে না, তাহলে কিন্তু ডিমের টেস্টটাই আর পাওয়া যাবে না। ঠিক এইরকমভাবে আমরা স্ক্র্যাম্বেলটা করব। তারপর একটুখানি বাটার বা ঘি তোমরা অ্যাড করতে পারো। আমি এখানে ঘি দিয়েছিলাম, রসুন কুচি, লঙ্কা কুচি, আরও যা যা সবজি তোমরা থাকবে তোমরা দিতে পারো। বাট আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ দিয়েই করেছিলাম, তো আমি তোমাদের সাথে পেঁয়াজ দিয়েই রেসিপিটা পুরোটা করব, কারণ আমি রাত্রিবেলা গাজর, পেঁয়াজ এগুলো আর অ্যাড করিনি। তো এখানে মোটামুটি একটু ফ্রাই হয়ে গেলে তারপর আরেকটু ঘি দিয়ে ভালো করে ফ্রাই করব, কারণ এরপর আমরা হোয়াইট সসটা বানাবো। তো হোয়াইট সস বানাতে গেলে আমরা এখানে শুধুমাত্র একটু আটা বা ময়দা দিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে এই স্ক্র্যাম্বেল এগগুলোকে দিয়ে তারপর ভালো করে একটু ফুটিয়ে নেবো। একটু বেশিক্ষণ ফুটে গেলেই তার মধ্যে একটুখানি মশলা অ্যাড করে এবং এই পাস্তাগুলো যেগুলো সেদ্ধ হওয়া ছিল সেগুলো একে একে দিয়ে দেবো। আর খানিকক্ষণ ধরে এটাকে আমরা স্টিমে রেখে দেবো, যাতে সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়, যেটা খুবই লোভনীয় এবং সুস্বাদু দেখতে মনে হবে। আর অবশ্যই এটা আমরা কিন্তু ট্রাই করব ঠান্ডা করে। কিন্তু তারপর আমরা যেটা দেব সেটা হচ্ছে টেস্ট অনুযায়ী আমাদের নুন আর চিনিটা অ্যাড করতেই হবে। আর ঝাল অনুযায়ী তোমরা যদি লঙ্কার গুঁড়ো হালকা অ্যাড করতে চাও করতে পারো, যারা লঙ্কার গুঁড়ো স্কিপ করতে চাও তারা কিন্তু অরিগ্যানো অথবা চিলি ফ্লেক্স অ্যাড করতেই পারো, যাতে কিন্তু টেস্টটা আরও একটু এনহ্যান্স হবে। তো দেখতেই পাচ্ছ পুরো প্রিপারেশনটা তৈরি হয়ে গেছে। আমি তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শর্ট তোমাদেরকে শেয়ার করলাম, আর এতটাই লোভনীয় হয়েছে যেটা বাচ্চা বড়রা সবাই কিন্তু ট্রাই করতে পারো। সো বেসিক্যালি পাস্তা খাওয়ার একদম পারফেক্ট টাইম হচ্ছে দুপুরের খাবারের সময়, অথবা তোমরা যদি ওয়ার্কআউট থেকে আসো মোটামুটি 1 থেকে 2 ঘন্টার মধ্যে তোমরা খাবারটা খেতে পারো, কারণ দিনের শুরুতে কার্বোহাইড্রেট খেলে আমাদের ইনসুলিন সংবেদনশীলতা সর্বোচ্চ থাকে। সো বাড়িতে চটপট বানিয়ে ট্রাই করো।